আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শীতের শুরুতেই বরগুনার পায়রা, বিষখালী নদীর মোহনা, তালতলির আশার চর জুড়ে নেমেছে ব্যস্ততার মৌসুম। দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক ও বিষমুক্ত উপায়ে চলছে শুটকি উৎপাদন। বরগুনা সংবাদদাতা তথ্য ও ভিডিও চিত্রে আল মকসিদের রিপোর্ট। ৯ বছরের শিশুর হাতে জীবনের হিসেব নিকেশ। রায়হান বয়স মাত্র ৯, তবুও বড়দের মতোই কাঁধে তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব। ছনবুনিয়ার শুটকি পল্লীতে তার দিনের শুরু ভোরের আলো ফোটার আগেই। পরিবারকে আর্থিক সংকট থেকে উদ্ধার করতে শীতের মৌসুমেই তারা ছুটে আসেন শুটকির দুনিয়ায়। আমারও অভাবের পিণ্ডে পড়াশোনা করতে পারি না, কিন্তু পড়াশোনা করতে মন চায়। পয়সা থাকলে তো কেউ দেবে না, তাই কাজ করতে আইছি। বরগুনার নিদ্রা ও আশাচর দেশের অন্যতম বৃহত্তর শুটকি উৎপাদন কেন্দ্র। শীত নামতেই এখানে জমে ওঠে শুটকি প্রক্রিয়াজাতের উৎসবমুখর ব্যস্ততা। এখানকার স্থানীয়দের জীবিকার প্রধান অবলম্বন এই শুটকির শিল্প। ভালো করে ধুই, এমনি পেড়া হালাই, আষ্টে হালাই, হালাবার পর এই মাছটা শুটকি করা হয়। যেভাবে ভালো হয় খাওয়ার মাছ খাওয়ার মতোই শুকাই, এবং এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তা আমাকে রিজিক বন্ধ হয়ে যাবে। আমরা এই ব্যবসা করেই খাই, এইটাই আমরা করতেছি। একটি মাঝারি আকারের শুটকি আঙিনায় প্রতিদিন কাজ করেন 30 থেকে 150 জন শ্রমিক। এদের প্রায় 60% নারী। 10 থেকে 12 লাখ টাকা আপনার কর্মচারী বেতন টেতন এগুলো লাগে, তাই আমার 15 লাখ টাকা বেচলে আমাকে 2-3 লাখ টাকা থাকে। এই 3-4 মাস আর কি ভালো চলি, এই কাজকর্ম করি। এরপর তো মনে করেন এবার আমাকে 4-5 মাস কষ্ট হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই 5 মাসই শুটকির মৌসুম বলছে জেলা মৎস্য বিভাগ। তো এটা যদি আমরা আরো ভালো পৃষ্ঠপোষকতা দিতে পারি এবং শুটকির গুণগত মান উন্নত করতে পারি, আমার ধারণা এটা আমরা 50 কোটি টাকা তো নিয়ে যেতে পারবো এদের এই বাজার মূল্যটা। বরগুনার আশারচর ও নিদ্রা শুটকি পল্লী আজও হয়ে আছে মানুষের জীবিকার প্রধান ভরসা। আল মকসিদ, চ্যানেল আই। নানা প্রতিকূলতা পেছনে ফেলে কৃষিতে ব্যতিক্রমী সাফল্যের দৃষ্টান্ত গড়েছেন বাগেরহাটের এক তরুণ উদ্যোক্তা। চলতি মৌসুমে 11 বিঘা জমিতে বড়ই বা কুল চাষ করে সফলতা পেয়েছেন তিনি। নাটোরের সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে। মৎস্য চাষী সিদ্দিক প্রামাণিক জানান, স্থানীয় মসজিদের 12 বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে 6 মাস ধরে মাছ চাষ করছেন তিনি। শুক্রবার মধ্যরাতে কে বা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে গিয়ে তিনি পুকুরে থাকা মাছগুলো মরে ভেসে থাকতে দেখেন। পুকুরে পাবদা, ট্যাংরা, রুই, মৃগেল, সিলভার মিলিয়ে প্রায় 35 লাখ টাকার বিক্রি উপযোগী মাছ ছিল। এই অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মৎস্য চাষী সিদ্দিক। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।